বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। টেকফিডিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে এমপিওইএফটি এর বিশেষ কিছু জরুরি নির্দেশনা, যে নির্দেশনা আমাদের অনেকেরই প্রয়োজন, যা আমাদের জানা অত্যন্ত জরুরি। তো আসুন এখন আমরা জেনে নেব বিস্তারিত। 1 জানুয়ারি 2025 থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটি প্রদান শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও শিটের নামের বানান ও জন্ম তারিখের সাথে তার এনআইডি এর নামের বানান ও জন্ম তারিখের হুবহু মিল আছে এবং ব্যাংক হিসাবের তথ্য সঠিক আছে, তারা ইতিমধ্যে ইএফটিতে এমপিও এর অর্থ পেয়েছেন। যাদের এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে এনআইডি এর নাম ও জন্ম তারিখের ডট, কমা, স্পেস বা হাইফেন এর মতো সামান্য অমিল রয়েছে, আগামী সপ্তাহে তাদের অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে। তবে এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে যাদের এনআইডি এর নাম ও জন্ম তারিখের অক্ষর বা সংখ্যাগত অমিল রয়েছে বা ব্যাংকের তথ্য ভুল আছে, তাদেরকে অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য সংশোধন করে প্রেরণ করতে হবে, অন্যথায় তাদের অর্থ প্রেরণ করা সম্ভব হবে না। যাদের ব্যাংকের তথ্য ভুল আছে তাদের ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে নির্বাচন কমিশন থেকে তথ্য সংশোধন করতে হবে। আর যাদের এমপিও শিটে তথ্য ভুল আছে তাদেরকে অনলাইনে আবেদন করে এমপিও এর তথ্য সংশোধন করতে হবে। বিধি বহির্ভূতভাবে বা জোরপূর্বক কোনো শিক্ষক কর্মচারীর পদত্যাগ অস্তিত্ব নেই বা বরখাস্ত হিসেবে তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে ইএফটি এর জন্য তথ্য সংযোজন করার উদ্যোগ নিতে পারেন। কোনো শিক্ষক কর্মচারীর এনআইডি না থাকলে তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক বরাবর আবেদন করে ইএফটি এর জন্য তারা সংযোজন করার উদ্যোগ নিতে পারেন। সারমর্ম: এমপিও এর অর্থ ইএফটিতে পেতে হলে এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে এনআইডি এর নাম ও জন্ম তারিখের শতভাগ মিল থাকতে হবে, সেই সাথে ব্যাংকের তথ্যও সঠিক থাকতে হবে। এই ছিল ইএফটিতে বেতন প্রাপ্তির ক্ষেত্রে পাওয়া না পাওয়া শিক্ষকদের যেই আদ্যোপান্ত তথ্যাদি অমিল রয়েছে, সেগুলোর পরবর্তী ধাপে কি কি পদক্ষেপ নিতে হবে এরই সকল তথ্য উপাত্ত এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ভালো কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।